দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর। ফেরেশতারা হান্দায় দেব কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুতা দিব কবরের ভিতর। দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ঠিক কিনা? আওয়াজে বোঝা যাবে যে বেজার না খুশি। এলে সামনে পিক আপ নেওয়া যাবে, নাইলে বলা যাবে না। শুক্রবার নিজেদের জামা টুপি, টুপিতে গন্ধ হয় প্রস্রাবের গন্ধ। আজকের মাহফিলে আইছে আমাদের আলেম ওলামারা দেখবেন যে সুসজ্জিত, বাবা কেমনে যায়, পাওয়ার কি। আমরা কিন্তু নাই হুদা, কিন্তু টাকা পয়সা আছে। টুপিতে গন্ধ হয়, তিলে পরিয়ে রয়েছে, 3 মাস রয়েছে বিছানার তলায়, বাচ্চা প্রস্রাব করতে করতে শেষ। জুমা পড়তে যায় খালি মাথায়, ওই নাক মশে হেই রুমাল দিয়ে মাথাটা বাইন দিয়া কথা কথা। এ সমস্ত পাগলামি নামাজ ছাড়েন। ইমাম সাহেবের থেরের দায় 3 ফুট দাঁড়ান না কেন? বিড়ি খাইতে খাইতে মদ খাইতে খাইতে গলা তৈরি হয়ে গেছে, 3 ফুট দাঁড়ান না কেন? আমাকে ঢাকায় আছে মিরপুর 1-এ, ওই উত্তরায় বসুন্ধরায় গতমাগত তো খাইতে খাইতে ঢাকার সদরঘাটের মোড়া ইঁদুর হইছে। আল্লাহ নাই খোদা নাই, জুমার নামাজে যায় 3 ফুট দাঁড়ান না কেন? তো 3 ফুট হান্দাই দিমু, কথা কয় না? হান্দাই দিমু এই সঙ্গীত কইলে তো অনেকে খেপে যাইবে। বলবো বলবো দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর। ফেরেশতারা হান্দায় দেব কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুতা দিব কবরের ভিতর। দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ঠিক কিনা? আওয়াজে বোঝা যাবে যে বেজার না খুশি। এলে সামনে পিক আপ নেওয়া যাবে, নাইলে বলা যাবে না। লজ্জার কিছু না। আপনি যদি বাবার ভক্ত হইয়াও থাকেন, উঠবেন না ব্যথা লাগলে, হলে বুঝবো যে আমি লজ্জা পাইতেছেন, কষ্ট পাই উঠতে দেখতেছেন। আর না উঠলে বুঝবেন না কে ডাকি, সবাই এক, কথা কয় না? এটা কিন্তু বুদ্ধি শিখাই দিলাম। কষ্ট পাইলেও একটু কামড় খাই থাকেন, ইনশাল্লাহ একটু পরে ওপেন সার্জারি হয়ে যাবে, আপনার প্যারালাইসিস ভালো হয়ে যাবে, কথা কয় না? দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুর্জ মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা হান্দায় দেব কবরের ভিতর। কতকে বাবা এমন গুণী, প্রস্রাব কইরা লয় না পানি, খালি করে টানাটানি পর্দার ভিতর, খালি করে টানাটানি পর্দার ভিতর। ফেরেশতারা ঠেলা দিব কবরের ভিতর বাবারে, ফেরেশতারা হান্দায় দেব কবরের ভিতর। দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, সবাই দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর। ফেরেশতারা গুর্জ মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা হান্দায় দেব কবরের ভিতর, ঠিক কিনা? এমন কতকে বাবাই গুণী, মাজার খুল্লায় আছে জানি। কষ্ট পাইতেছেন? সিন্নি খাওয়ার পাগল হইয়া বাবার দরবারে যায়, বিড়ি খাওয়ার পাগল হইয়া বাবার দরবারে যায়, মদের বোতল লইয়া বাবার বাড়ি ফিরা আয়, ঠিক কিনা? কষ্ট পাইতেছে? থাক আর কমু না, সামনের কলি আরো মারাত্মক। এইবার এশকের গজল, এশক না এশকের গজল গাই, ঠিক আছে? এশক তো থাকতেই, নবীর এশক তো থাকতে হইবে, কথা কয় না? এশকের গজল কি রকম এটা, কথা কয় না? কলজের মধ্যে তো এশকই নেই। এখানে হলে আওয়াম সাধারণ মানুষ সর্বনাই গলা কাটা মুরগি, কিন্তু আমের আলামী সেবির গজল হইনি, সব লাফালাফি কান্দাগাড়ি লাইট ভাঙ্গা ভাঙ্গি পাগলামি। এটা আবার কোন পাগলামি? তুই বেটা ফুটবল খেলা খেললে দেখ, ক্রিকেটের ময়দানে যাই দেখ, মিরপুর স্টেডিয়ামে দেখ, পোলাপান একটার উপরে আর একটা ঝাঁপ দিয়ে পড়ে, যারা আল্লাহরে ডাকে, ডাকতে ডাকতে ওর দুনিয়ার কিচ্ছু ভালো লাগে না,
কখন মাওলারে পাবে সেই দিদার লাভের জন্য পাগলামি করে, ঠিক কিনা? দেখ, যারা ক্রিকেট খেলায় ক্রিকেটের মজা পাই ওরা লাভ দেয়, যারা ফুটবল আর্জেন্টিনা ব্রাজিল দেখে ওরা খেলা দেখে ওরা মিদের মজা পাইয়া ওরা লাফালাফি করে, গালে রং মাহে, পতাকা টানাইয়া একলা আরো দিক চাইয়ে থাকে, রাত নেই দিন নাই, টিভির সামনে গলায় দড়ি দেয় নাই কি 5 বছর আগে 7 বছর আগে গলায় দড়ি দেয় না? আরে বরিশালের মতো চরমনার মতো এলাকায় হ্যাঁ ও গলায় দড়ি দিয়ে মরছে। ব্রাজিল দল করি আমি, ব্রাজিল। তোর বাংলাদেশের পতাকা তোর ঘরে নাই, ব্রাজিলের পতাকা তোর ঘরে উঠে সিটিং, কথা কয় না? শুকরিয়া আল্লাহ, আপনি আমাদের সবাইকে বুঝ দান করেন, জোরে বলেন আমিন। তোবারক মেয়ারে নিয়ে আসছেন, আরে গজল তো গাবো, মোনাজাত তো দেবো, কই? ও মহিলাকে দিতেছেন, আল্লাহ শুকরিয়া, মহিলাকে দিচ্ছে। আমার আগামীকালকে ভোলা চর পেশন চর কুকরি মুকরি মাহফিল, এই একটা মাহফিলের জন্য আসছি। মানিস 200 কয় গম্বুজ? ওনারা মাহফিল নেওয়ার সময় বলছে, হুজুর আমাদের টাঙ্গাইলে 201 গম্বুজ আছে, সেটার পাশেই আমাদের মহফিল। আমি সেই লোভে লোভে মহফিল দিলাম, কিন্তু আসতে চাইছি গত রাত্রে, আসছি আজকের রাত্র 10:45। কি বলেন? 10:45 আসছি না? তারা আমাকে বয়ানের টাইম দিয়েছিল 10টায়, কিন্তু দাওয়াত নেওয়ার সময় বলছিলাম যে 9টায় উঠাবেন, 11টায় মোনাজাত দেব। কি কথা সত্য কিনা? তারপরে যখন আসছি আপনাদের মন মস্তিষ্ক দেখা বসুক, হুজুরেও করুক, আমি আস্তে আস্তে রাত্র তো যাইবি, ড্রাইভার খাদেম ঘুমাইতে থাকুক, কথা কয়, আস্তে আস্তে নৌকা বাইতে থাকি, মদিনার কিনারের দিকে যাইতে থাকি, কথা কয়। আল্লাহ আপনি আমাদের সবাইকে দিনের বুঝ দান করেন, জোরে বলেন আমিন। মালিক তুমি জান্নাতে ঘর দিও, আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও, জোরে বলেন আমিন। আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও, মালিক তুমি জান্নাতে ঘর দিও, তুমি জান্নাতে ঘর দিও, তোমার রাহে জীবন দিছে কত মুমিন দুনিয়াতে, তোমায় যেন পেতে পারি, তোমায় যেন পেতে পারি রোজ হাসরের সেই দিনে, তুমি জান্নাতে ঘর দিও, আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও, জোরে বলেন আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও, তোমার নামের কালাম পড়ে কত মুমিন দুনিয়াতে, তোমায় যেন পেতে পারি, তোমায় যেন পেতে পারি রোজ হাসরের সেই দিনে, তুমি জান্নাতে ঘর দিও, আল্লাহ আমার, আস্তে কন, আল্লাহ আমার সব ইবাদত, আরো জোরে, আল্লাহ কবুল করে নিও, আর একটু জোরে কন, আল্লাহ আমার
কবুল করে নিও মালিক তুমি জান্নাতে ঘর দিও মালিক তুমি জান্নাতে ঘর দিও আবার কোন আল্লাহ সব ইবাদত কবুল একটু মোহাব্বতে কোন আল্লাহ আমার কবুল করে নিও জোরে কোন আমিন হয় না আস্তে কোন আমিন আরেকটু আস্তে শেষ কথা হলো 01721 এই নাম্বার আমার 01721 43 23 16 01721 43 23 16 চরমনার ময়দানে অগ্রহায়ণে 12 13 14 অগ্রহায়ণ দেখা হবে আবার ফাল্গুনে আসবেন অগ্রহায়ণে আসবেন মধুর কণ্ঠে ইশকের গজল ময়দানে হবে ঠিক কি না তবে এখন মোনাজাত হবে এই জায়গায় সমস্ত ইশকের গজল